হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এখান থেকে লাইটটা ভালো। চো আসলে পরে ওকে। হাই মারিয়া আপু, কেমন আছো? হ্যাঁ বৃষ্টি, ভালো আছি। তোমরা কেমন আছো? ঈশা হ্যালো, কেমন আছো? হাই ফারজানা, কেমন আছো সবাই? আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ড্রেস স্কার্ফ সব কিছু দেওয়া শুরু করো। আচ্ছা আচ্ছা, ওকে। থ্যাংক ইউ চাঁদনি, থ্যাংক ইউ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা হচ্ছে আজকে একটু ডিফারেন্টভাবে লাইফটা করব, মানে পুরোপুরি মেকওভারের উপরে না ফোকাস করে ফার্স্টে আমি একটু কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো, কারণ অনেকেরই অনেক প্রোডাক্ট নিয়ে ইনকোয়ারিজ থাকে, যেগুলো হয়তো বা আমি যখন লাইভ করি তখন যখন মেকওভারের সাথে সাথে আমি বলতে পারি না তোমাদেরকে। সো আমার মনে হয় যে আমি ফার্স্টে এই জন্য একটু ডিসকাশন টাইপের করব, যে তোমাদের কোনো ইনকোয়ারিজ থাকলে ওটা আমি বলতে পারবো। প্লাস হচ্ছে হলো, আচ্ছা আমি সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন মনে হয় সাউন্ড ঠিক আছে। সো আরেকটা জিনিস হচ্ছে, আমি আজকে একটু অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে আপু লং লাস্টিং মেকআপের জন্য কোন প্রোডাক্টগুলো লাইক নেসেসারি বা কোনটা হচ্ছে মাস্ট হ্যাভ। সো ওই প্রোডাক্টগুলো নিয়েও আমি একটু কথা বলবো। আচ্ছা, কে কে জানি কান্নার সাইন দিচ্ছে কেন জানি না। এনিওয়েজ, আপনারা ঈদের সময় অনলাইন থেকে লিপস্টিক কিনেছি, চেঞ্জ করে দিচ্ছেন না না কেন? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি অনলাইনের ব্যাপারটা জানি না, বাট শোরুম থেকে যদি তোমরা পারচেস করো সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, একটু ফোনটা ধরো তো, দেখো তো কি বলো যে লাইভ আসছে। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে অনেক সিম্পল একটা আই মেকআপ করেছি ফর রেগুলার ওয়েস্টার্ন ড্রেসের সাথে আসলে অতটা বেশি হেভি মেকআপ ভালো লাগে না, সো এই জন্য সিম্পল একটা মেকআপ করেছি। আচ্ছা, সো আমি যেটা বলবো যে আমরা কিছু আমাদের মাস্ট হ্যাভ প্রোডাক্টস আছে ইংলট থেকে, যেটা তোমাদের জন্য হেল্প করবে ফর লং লাস্টিং মেকআপ। এবং আজকে আমরা এরপরে একটা টিউটোরিয়ালও দেখব, আমার সাথে একজন আছে যার উপরে হচ্ছে আমি একটা আই মেকআপ তোমাদেরকে দেখাবো, প্লাস হচ্ছে একটা সিম্পল ডে লুক মেকআপ কীভাবে করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। একটু ইয়েলো ভার্সন লাগবে। ইংলট ইজ বেস্ট, ইয়েস অবভিয়াসলি ইংলটের প্রোডাক্ট তো মানে আমার মনে হয় বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো এখন অ্যাভেলেবেল আছে, যাদের হচ্ছে হলো ফ্ল্যাগশিপ স্টোর আছে, তার মধ্যে ইংলট বেস্ট। আচ্ছা, আমার মনে হয় একটু ঠান্ডা লাগছে, দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে কথা বলতেছি, ভয়েসটা এত বেশি লাউড শোনা যাচ্ছে না। ইউ আর সো সুইট, থ্যাংক ইউ রুমা, হ্যালো শান্তা। আচ্ছা, সো আমি তোমাদেরকে ফার্স্ট যেটা আমি বলবো যে ফর লং লাস্টিং মেকআপ তোমাদের হচ্ছে দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ প্রাইমার। এবং আমার মনে হয় যাদের অয়েলি স্কিন প্লাস ড্রাই স্কিন, তাদের দুইটা টাইপ স্কিনের জন্যই এই দুইটা প্রাইমার আমার মনে হয় সোফার আমার কাছে বেস্ট লেগেছে। থ্যাংক ইউ রোমা। সো এটা হচ্ছে ইংলট আন্ডার বেস মেকআপ SPF 20, দিস ওয়ান। ওকে, এইটা ফর অয়েলি স্কিন এবং ড্রাই স্কিন প্লাস সানব্লকের কাজ করবে, বিকজ এটাতে SPF 20 আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে এটা লাইক তোমার প্রোটেক্ট করবে তোমার স্কিনকে UVA UVB অ্যান্ড লাইক একটা মিডিয়াম প্রোটেকশন দিবে, যেটা হচ্ছে তোমার আন্ডার মেকআপ যে তোমার ফাউন্ডেশনের নিচে যে স্কিনটার লেয়ারটা আছে ওটাকে ড্যামেজ করবে না ফর
লাইক ফর দ্য লাইটস অ্যান্ড তোমরা লাইটের সামনে কাজ করো এবং তোমরা আই থিঙ্ক সানের সামনে যদি যাও মেকআপ নিয়ে তখন সেটা প্রোটেক্ট করবে যদি তোমার প্রোডাক্টের সানব্লক নাও থাকে। আর আরেকটা জিনিস যেটা লং লাস্টিং, যাদের অয়েলি স্কিনের প্রবলেম আছে এবং তোমার পোরসের প্রবলেম আছে তাদের জন্য এই এই প্রাইমারটা অনেক ভালো, দ্যাট ইজ সিলিকন বেস প্রাইমার, যেটা আন্ডার বেস বেস, এটাও আন্ডার মেকআপ বেস। এটার মধ্যে শুধু হচ্ছে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটার মধ্যে SPF 20 আছে, বাট এটা অ্যাকচুয়ালি সিলিকন বেসটা আর কি। আর এটা হচ্ছে তোমার যেটা হচ্ছে লাইক ক্রিম বেস সেরকম। আচ্ছা, থ্যাংক ইউ যারা বলছো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এই দুইটা জিনিস হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ফর লং লাস্টিং মেকআপ, দ্যাটস টু প্রাইমার। আমি আজকে যে ডিসকাশনগুলো করবো দিস আর ভেরি প্রাইমারি লেভেল, যাদের মেকআপের নলেজ অনেক কম এবং যাদের রিয়েলি অনেক হেল্প দরকার, আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ করতে থাকে যে আপু একদম মেকআপের A to Z বলো, কীভাবে লং লাস্টিং মেকআপ হবে এগুলো বলো। তাদের জন্য আমি আজকের লাইভে একদমই বেসিক কিছু নলেজ দিব। যারা অলরেডি মেকআপ আর্টিস্ট, দে অলরেডি হ্যাভ গুড নলেজ, আমার মনে হয় তারা তো জানেই যে প্রাইমার অনেক ভালো। সো স্যুট করছে না, ডার্ক সার্কেলস হয়ে গেছে এর জন্য থেকে মেকআপ সরে যায়, টিজোন থেকে প্রাইমার দিই তারপর। আচ্ছা, আমার মনে হয় HD ফাউন্ডেশন যদি তোমার মেকআপ সরে যায় সেক্ষেত্রে তুমি সেটার সাথে একটু অল কভার ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। আদারওয়াইজ তুমি ওই অংশটাতে যেখানে তোমার মেকআপটা সরে যায় ওখানে তুমি একটু কনসিলার ইউজ করে তার উপরে লুজ পাউডার ইউজ করতে পারো। আচ্ছা, এটা আমি আমার ক্লায়েন্টদের উপরে বা আমি নিজেও আমি হলো দুইটাই ইউজ করি, লাইক আমার ফুল ফেসে এটা ইউজ করি অ্যান্ড ইউজ করার পরে শুধু নোজ এরিয়াতে বা যে এরিয়াগুলোতে আমার বেশি আমার মনে হয় যে লাইক ঘামে বা যে এরিয়াতে মেকআপ সরে যাওয়ার চান্সেস থাকে, পোর্স বেশি থাকে, সেই এরিয়াতে আমি এই দুটা প্রোডাক্ট মানে এই সিলিকন প্রোডাক্টটা ইউজ করি। এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 2400 টাকা, সেম না দুটাই? এটা সিলিকনের প্রাইস হচ্ছে 2770 টাকা এবং এটার প্রাইস হচ্ছে 2400 টাকা। এবং এখন তো নিশ্চয়ই এখন তো ডিসকাউন্টস আর নাই, সো তোমরা এখন আমার কোড ইউজ করতে পারো, দ্যাট ইজ মারিয়া লাভস ইংলট ফর 7% ডিসকাউন্ট। সো তোমরা তখন যে কোনো প্রোডাক্টের উপরে 7% ডিসকাউন্ট পেয়ে যাবে। একটা প্রাইস হচ্ছে 2700 আর একটা হচ্ছে 2400। আচ্ছা, তারপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সেটিং স্প্রে, এবং এটা মেকআপের যাদের অনেক বেশি আমি বলবো যে লাইক লং লাস্ট করে না তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই সেটিং স্প্রেটা। এটা হচ্ছে ইংলটের মেকআপ ফিক্সার সেটিং স্প্রে। এটাও তোমার অনেক লং লাস্টিংয়ের জন্য হেল্প করবে এবং এটা আমি যেটা করি এটা আমি দুইভাবে ইউজ করি। এটা আমি মেকআপের মাঝখানে যখন আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি তখন একবার ইউজ করি, পাউডার দেওয়ার পরে একবার ইউজ করি, লাস্টে আবার ইউজ করি। সো এটা অনেক লং লাস্টিং করবে যদি তোমরা একটু বেশি পরিমাণে সেটিং স্প্রেটা ইউজ করো। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে লুজ পাউডার। অ্যান্ড লুজ পাউডারটা দাও নাই না এখানে? হাই মেঘলা দিন, ব্লাশ অ্যান্ড ফাউন্ডেশন দেখাও প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি দেখানোর চেষ্টা করব যে কয়টা আজকে দেখানো যায়। আচ্ছা, এটা হচ্ছে লুজ পাউডার। এটা ইংলটের একটা বেস্ট পার্ট হচ্ছে লুজ পাউডারের ক্ষেত্রে যে তোমরা যে কোনো শেডসের লুজ পাউডার পাবে। লাইক ইফ ইউ হ্যাভ মিডিয়াম টু ট্যান স্কিন তুমি ইয়েলো লুজ পাউডার পাচ্ছ, অ্যান্ড ইফ ইউ হ্যাভ ফেয়ার টু ইয়েলো স্কিন সেক্ষেত্রে তুমি একটু হোয়াইট বেস লুজ পাউডার পাচ্ছ। সো সেটা তোমাদের কমপ্লেক্সনটাকে লাইক ফর মেকআপের স্মুথনেসের জন্য অনেক হেল্প করবে। সো দ্যাটস ওয়াই ইউ ক্যান বাই দিস টু লুজ পাউডার্স ফ্রম ইংলট। এবং এইটা হচ্ছে আমার মনে হয় লং লাস্টিং মেকআপের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। লুজ পাউডার ইউজ না করলে অনেক বেশি অক্সিডাইজ হয় এবং মেকআপ যাদের সরে যায় তাদের এই প্রোডাক্টটা কম ইউজ করার জন্য, এবং বেশিরভাগ মানুষই এই প্রোডাক্টটা কম ইউজ করে এই জন্যই তাদের আসলে এই প্রবলেমগুলো বেশি ফেস হয়। সো এটা আমি যেভাবে ইউজ করেছি সেভাবে যদি তোমরা একবার ইউজ করে দেখো সো ইট উইল ওয়ার্ক মোর। আর আরেকটা হচ্ছে একটা ফিনিশিং পাউডার যেটা হচ্ছে প্রেস পাউডার। এই পাউডারটা হচ্ছে তোমাদের যাতে মেকআপটা স্মুথ একটা ক্যানভাস দেখায় এবং প্রত্যেকটা এরিয়া লাইক তোমার যে এরিয়াটা তুমি হাইলাইট করো না সেই জায়গাটা ন্যাচারাল একটা টোন নিয়ে আসে অ্যান্ড ফুল মেকআপে একটা ফিনিশিং দেয়। দ্যাটস ওয়াই এই প্রেস পাউডারটা ইম্পর্টেন্ট। অ্যান্ড তখন তোমার ফুল কমপ্লেক্সনটা আর পাউডারই লাগবে না। সো
তোমরা এই লুজ পাউডার প্রেস পাউডারটা ইজ ইম্পর্টেন্ট ফর অলসো লং লাস্টিং মেকআপ। সো আমার মনে হয় দিজ আর মাই টিপস অ্যান্ড ট্রিপস, যে তোমরা এই প্রোডাক্টগুলো ইউজ করলে অবশ্যই তোমরা একটা লং লাস্টিং মেকআপ করতে পারবে, এবং আমি তো তোমাদেরকে অবশ্যই লাইভের মধ্যে টিউটোরিয়ালসগুলো দেখাই। আচ্ছা, লুজ পাউডার কখন ইউজ করতে হয় আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আমি এখন একটা মেকওভার করব। তো আমার সাথে আছে আমাদের কন্টেস্টেড উইনার, যে হচ্ছে আমাদের লাইভে অনেক অনেক শেয়ার করেছে। অনেক আমাদের লাইভ যে অনেক অনেক বেশি শেয়ার করেছে, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের সাথে আজকে আছে জাকিয়া। তো জাকিয়ার উপরে আজকে আমি মেকআপ করবো। রিংটোনটা বন্ধ করে দিই। সো আমি আজকে জাকিয়ার উপরে মেকআপ করব, বিকজ ও আমাদের লাইভ লাস্ট 1 মান্থে অনেক শেয়ার করেছে এবং আমাকে কমপ্লিট সবসময় স্ক্রিনশট পাঠাতো। সো দ্যাটস ওয়াই আজকে আমি ওকে চুজ করেছি, এবং ও সেই যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে এখানে জয়েন করেছে। আচ্ছা, সবগুলোর প্রাইস বলো একসাথে। আচ্ছা, আমি অলরেডি বলে দিয়েছি যে প্রাইমারগুলো হচ্ছে 2400 আর 2700। এটার প্রাইস হচ্ছে কত জানি? কোনটা? এটা 1400 টাকা, যেটা সেটিং স্প্রে। আর লুজ পাউডারের প্রাইস হচ্ছে 2540 লুজ পাউডারের প্রাইস। অ্যান্ড ইটস আর ফ্রিডম সিস্টেম যে কম্প্যাক্ট, এটার প্রাইস হচ্ছে, এটা কত? 1550, বাট এই ইয়েটা ছাড়া, এটা আলাদা তোমাদের 1580, এটা ছাড়া লাইক এটা আর তোমাদেরকে আলাদা কিনতে হবে। আর এই ফ্রিডম সিস্টেমের গুলো আলাদা, ওকে। সো রিফিলটা তোমরা আলাদা পারচেস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, সো এখন আমি আর কথা না বাড়িয়ে আমি লাইফটা স্টার্ট করছি। সো যেহেতু ওর আইব্রোজ হচ্ছে আনপ্লাগ, সো আমি ওর আইব্রোজটা একটু কনসিলার দিয়ে করতে হবে আমার। আমি ব্রাশটা নিবি, এটা 15 নম্বর, এটা ব্রাশের দাও। সো আমি ইউজ করছি ইংলটের ব্রো পমেড, দিস ওয়ান। এটা হচ্ছে ইংলটের ব্রো পমেড 19 নাম্বার, পারফেক্ট কনসিলার অ্যাকর্ডিং টু স্কিন টাইপ। আমার মনে হয় তোমরা যে ফাউন্ডেশনটা ইউজ করবে, তুমি ফর কারেকশন তুমি হলো সেই ফাউন্ডেশনের কালার থেকে এক শেড ডিপ কালার নিবে, আর ফর এটা হচ্ছে কালার কারেকশনের জন্য। আর যদি তুমি চাও যে তোমার ব্রাইটনেস দরকার আন্ডার আইয়ের জন্য, সেক্ষেত্রে তুমি তোমার ফাউন্ডেশন থেকে 2 শেড ব্রাইটার কনসিলার নিবে। সো আমার মনে হয় তখন তোমার পুরা লাইক আন্ডার আই অ্যান্ড ফুল ফেসের সাথে একটা ব্যালেন্স চলে আসবে। যদি তোমার ডার্ক সার্কেলস থাকে অ্যান্ড ডার্ক স্পট থাকে, সেটার উপরে তুমি একটু ডার্কার কনসিলার ইউজ করবে, অ্যান্ড ফর ব্রাইটনেস এবং হাইলাইটিং তুমি একটু ব্রাইট ফাউন্ডেশন ব্রাইট কনসিলার ইউজ করবে। সো আমি শুরু করছি। আমি জাস্ট ওর আইব্রোজের জুতো দেখো প্লাগ করা নাই, সো আমি জাস্ট একটু আমার মতো করে একটা শেড দিয়ে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ আমি আমার মতো করে একটু শেপ দিয়ে সেই আইব্রোজের অংশটাকে ডার্ক করে নিয়েছি। এবার এটা একটু ডার্ক কালার লাগে, বেশি সাদা। এবার হচ্ছে আমি একটা ফ্রিডম সিস্টেমের কনসিলার নিব, এটাও অনেক সাদা, আর একটু ডার্ক।
বেশি সাদা হলে সো আমি এখন যে কনসিলারটা নিচ্ছি এটা হচ্ছে ফ্রিডম সিস্টেমের ক্যামোফ্রুজ কনসিলার 111। এটা দিয়ে হচ্ছে আমি ওর যে হেয়ারগুলো আছে সেটাকে আমি হাইড করব। সো যারা হচ্ছে লাইক প্লাক করো না আইব্রোজ, তোমরা এই ওয়েতে তোমাদের আইব্রোজটাকে শেপ করতে পারো মেকআপের টাইমে। এইভাবে তোমরা হচ্ছে তোমাদের আইব্রোজটাকে, যারা প্লাক করো না তারা এই ব্র পমেডটা ইউজ করবে আর এই কনসিলারটা ইউজ করবে। সো এইভাবে তোমরা এটা করতে পারো। পমেডটার নাম্বার হচ্ছে 19 নাম্বার আর এটার প্রাইস হচ্ছে 1480। এই পমেডটা অনেকই লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফ। সো আই থিঙ্ক এটাও একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। আমি অলওয়েজ সব লাইভের মধ্যে বলি যে এই ওয়াটার ব্রো পমেডটা হচ্ছে খুবই ভালো একটা ব্রো পমেড। আচ্ছা আমার আইশ্যাডো, আচ্ছা আমি বলবো তোমাদেরকে আমার আইশ্যাডো কোনটা। আই থিঙ্ক গ্রিন কালারের পিগমেন্ট আছে এই কালারে। তোমরা বিশ্বাস করবে আজকে আমার ফুল মেকওভার আমি জাস্ট তিনটে ময়শ্চারাইজার দিয়ে অ্যান্ড পাউডার দিয়ে করেছি, কোনো ফাউন্ডেশন ইউজ করি নাই। অ্যান্ড আমার টোটাল মেকওভারের আই থিঙ্ক টাইম হচ্ছে 20 মিনিটস। 20 মিনিটস তো না, মানে 15 মিনিটস হচ্ছে, হিজাব টিজাব সবসময় 20 মিনিটস লাগছে। তো এইভাবে তোমরা হচ্ছে তোমাদের আইব্রোসটাকে শেপ করতে পারো যাদের হচ্ছে আইব্রো প্লাক করা নাই। স্পুলি আছে এখানে, হ্যাঁ আছে। এরপরে একটা স্পুলি দিয়ে জাস্ট ফ্রন্টের অপশনটাকে একটু ব্রাশ করবে, এটা একটা ন্যাচারাল আইব্রোজের শেপ আসে। আচ্ছা সো এরপরে আমরা এখন হচ্ছে যেহেতু একটা আই মেকআপ দেখাবো, একটা অরেঞ্জ কালারের ড্রেস পরছি, সো আমি জাস্ট একটা সিম্পল আই মেকআপ দেখাচ্ছি যেটা তোমরা ইজিলি করতে পারবে। একটু ফাস্ট, ওকে ফাস্ট করলে তো লাইফটাও ফাস্ট ফাস্ট শেষ হয়ে যাবে না। তোমরা কি মানে লাইভ দেখতে চাও ইদানিং, লাইক ইউটিউবের ভিডিওর মতো টেনে টেনে 5 মিনিটের মধ্যে লাইভ সব শেষ করে ফেলবো? লাইভ তো এই জন্যই করা হয় যাতে উই ক্যান গিভ মোর ডিটেল। লাইক আমি তো ইউটিউবেও ভিডিও বানাই, সো ওখানে কিন্তু আমি এত ডিটেল কথা বলি না, এত ডিটেল তোমাদেরকে ইনফরমেশনও দিই না। কিন্তু লাইভে আমরা এই জন্যই বলি কারণ লাইভটা তোমাদের জন্য আরও বেশি হেল্পফুল হয়, কারণ তোমরা এখানে কোশ্চেন আনসার করতে পারো, এখানে তোমরা ডিটেল জানতে পারো। অ্যান্ড ভিডিওসগুলো এবং টিউটোরিয়ালগুলো এর জন্যই করা হয় যাতে তোমাদেরও মানে লাইক দ্য টাইম পাসও হয় অ্যান্ড অলসো তোমরা লাইফটা বোর না লাগে। তো তাড়াতাড়ি শেষ করে ফেললে তো আর হলো না।
ধরো ওর মেকআপ যদি আমি নর্মালি করতাম হয়তো আমি 15 মিনিটে ওর মেকআপ শেষ করতে পারবো, কিন্তু সেটা ইনফরমেটিভ হবে না। সো আমি এখন হচ্ছে হলো আইশ্যাডো বেস, যেটা ইংলটের আইশ্যাডো বেস, এটা ইউজ করেছি। এটা প্রাইমার হিসেবেও কাজ করবে এবং বেস হিসেবেও কাজ করবে। এরপর যে কম্প্যাক্টটা ইউজ করেছি ওটা হালকা একটু ড্রাই করার জন্য দিব। থ্যাংক ইউ মেজাবিন, হ্যালো আয়শা, মাকসুরা, নিহা, সবাইকে হ্যালো। আমাকে একজন বলছে ওই দিন যে আপু আমার নাম কেন লাইভের মধ্যে বলো না, এখন সবার নাম বলে লাইভের মধ্যে। আচ্ছা, আজকে আমি একটু ডিফারেন্ট আইশ্যাডোজ ইউজ করবো। এটা হচ্ছে ইংলটের বনানী ব্রাঞ্চে হচ্ছে হলো নতুন আসছে, এবং এটা হচ্ছে তোমাদের 3 কালার মাল্টি না, রেইনবো আইশ্যাডো। এখানে একটা আইশ্যাডোর মধ্যে তোমরা 3টা কালার পাবে। সো দিজ আর নিউ ওয়ান। সো এটা তোমরা ইচ্ছা করলে লাইক সিঙ্গেল পারচেস করতে পারো। অ্যান্ড এগুলোর প্রাইস হচ্ছে কত জানি, এগুলো প্রাইস 1490 টাকা পার কালার, লাইক এভরি কালার ইজ 1490 টাকা। সো ফার্স্টে আমি যে ব্রাউনিশ পিচিশ টাইপের একটা কালার আছে ওটা ইউজ করছি। আর কয়েকটা আইশ্যাডো পেন্সিল দিতে হবে, সরি ব্রাশ। সো এখানে একটা ব্রাউন কালার আছে, এবং এটার প্লাস পয়েন্ট হচ্ছে ইউ ক্যান মিক্স অলওয়েজ দ্য কালার, একসাথে তোমরা মিক্স করতে পারবে। তো আমি ব্রাউন অ্যান্ড অরেঞ্জিশ যে পিচ টাইপের কালারটা, এটা ফার্স্টে ইউজ করছি। ব্লেন্ডিংয়ের জন্য ছোট ব্লেন্ডিং নাই না, হয় ঠিক আছে। সেটা আমি ওর ফুল লিডে এই কালারটা ইউজ করছি। ক্লোজ করলে মনে হয় বুঝতে পারবে। বোথ আইতে এই দুইটা কালার ইউজ করছি, এই দুইটা। তো আমার কাছে অনেক ব্রাইড আসে যাদের হচ্ছে এরকম আনপ্লাকড আইব্রোজ থাকে, তারা বলে আপু আমি তো আইব্রো প্লাক করি না, আমার কি মেকআপ ভালো হবে? সো আমি ট্রাই করি যতটুকু আই মেকআপ সুন্দর করা যায়, বিকজ প্লাক না করলে তো অত বেশি ক্লিন একটা সারফেস পাওয়া যায় না। স্টিল আমরা কাউকে প্রেশার দিই না। সো যতটুকু করা যায়, মানে এভাবে এখন যেভাবে করছি এভাবে তোমরা ইচ্ছা করলে যাদের প্লাক আইব্রোজ না তাদের করতে পারো। পরে আরেকটা স্মলার ব্রাশ নিয়ে আমি এই অরেঞ্জ কালারটা ইউজ করছি, দিস ওয়ান। জাস্ট মিডলে ইউজ করছি। আচ্ছা, যারা মডেল হতে চাও ফর নেক্সট লাইভ আমার সাথে,
তাদেরকে আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার দিতে হবে এবং আমাকে স্ক্রিনশট দিতে হবে তোমাদের পিকচার সহ। অ্যান্ড নেক্সট লাইভে মেবি তোমাদের কাউকে আমি নক করতে পারি। সো আমাকে অবভিয়াসলি আমাদের লাইভ শেয়ার দিয়ে স্ক্রিনশট দিতে হবে। অ্যান্ড অলসো আমার পেজে ইনবক্স করতে হবে। সো এই অরেঞ্জ কালারটা ইউজ করার পরে আমি একটু ডার্ক কালারের জন্য ব্রাউনিশ একটা কালার নেব। দিস ওয়ান ব্রাউন, এটা জাস্ট সাইডে ডার্ক একটা লুকের জন্য এটা ইউজ করছি। দেন এটাকে আমরা আবার হালকা ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, আমার পেজের নাম হচ্ছে গ্লো বাই মারিয়াম ঋত্বিক, উপরে লেখা আছে দেখো। ওই পেজে তোমাদের ছবি সহ ইনবক্স করতে হবে। এটা কোথায় রাখলাম? আচ্ছা, এটা ছিল, এটা ছিল। সো এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ইংলটের আইশ্যাডো কিপার। এটা তোমরা গ্লিটার গ্লু বা তোমরা যে কোনো পিগমেন্ট ইউজ করার জন্য এটা ইউজ করতে পারো। সো এটা জাস্ট আমার হাতে একটু নিয়ে নিব হালকা করে। এটা বসা ফেলছে। এটা জাস্ট ওর মিডলে, আইলিডের মিডলে অ্যাপ্লাই করছি আমি। দেখতেই পাচ্ছ এটা লাইটিশ একটা গোল্ডেন অরেঞ্জ টাইপের একটা কালার পিগমেন্টটা। খুবই নাইস একটা কালার, বাট এটাকে তোমাদের একটু বিল্ড আপ করতে হবে বিকজ এটার অনেক ফাইন পার্টিকেল। সো একবারে হয়তো বা এটা প্রপার এটা আসবে না। সো এই জন্য একটু হালকা হালকা করে বিল্ড আপ করতে হবে। সো এরকম একটা কালার আসবে। অ্যান্ড আমরা এরপরে একটু গোল্ডেনটাকে আনি একটা এরপর আমরা আরেকটা যেটা জাস্ট মিডলে ইউজ করব এটা হচ্ছে হলো গোল্ডেন একটা কালার। বডি স্পার্কল 64 এই কালারটা ইউজ করছি। যদিও ওরা এখনো বেস করি নাই, এই জন্য হয়তো আই মেকআপটা অতটা ফুটবে না। বেস করার পর অ্যাকচুয়ালি আই মেকআপটা ওরকম ফুটে। সো আমার সামনাসামনি আমি দেখতে পাচ্ছি, আই থিঙ্ক পিকচার্সে অত বেশি বোঝা যাচ্ছে না। খুব ভালো লাগছে দুইটা মিক্স করাতে আরও ভালো লাগছে। সো এরপরে আবার আমরা সেম ওয়েতেই এই চোখে ইউজ করব। এটার নাম্বারটা জানি কত? এটা হচ্ছে 321 নিউ অ্যারাইভেল। এটা সাইদা রূপা লেট করে ফেললাম না, বেশি লেট হয়নি আসলে আপু। আচ্ছা, থ্যাংক ইউ পুরা। আর এইটা হচ্ছে নিউ অ্যারাইভেল, আজকে যে স্পার্কলটা আমি ইউজ করছি। বডি পিগমেন্ট 321। বডি পিগমেন্ট 321 321।
এরপরে আবার মিডলে আমরা আবার গোল্ডেনটা ইউজ করছি একটা ডুও এফেক্টের জন্য, যাতে গোল্ডেন আর অরেঞ্জের একটা ডুও এফেক্ট আসে। ক্লোজ করে বুঝতে পারবে তোমরা এফেক্টটা কিরকম আসছে। গ্লিটারগুলোর প্রাইস কত? আচ্ছা, এগুলোর প্রাইস কত? বডি স্পার্কল যেটা, এটা হচ্ছে গিয়ে 2290, আর বডি পিগমেন্ট পাউডার 321, এটা হচ্ছে 1650। 1650 আর 2290। পাউডারটা হচ্ছে 1600, ছোটটা না বড়টা? বড়টা 1600। সো এরপরে আমি হচ্ছে হলো ওর চোখে ব্ল্যাক জেল লাইনার দিব। এখানে মনে হয় আনা হয় না, এখানে গ্লিটারগুলোর প্রাইস। থ্যাংক ইউ সাইদা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকেও আমি অনেক লাভ করি। আচ্ছা, নর্মালি হচ্ছে যাকে অনেক কমেন্টস করে আমার লাইভে, আজকে ও নিজেই যেহেতু এখানে আসছে সে কমেন্ট করতে পারছে না। আচ্ছা, এইটা যে অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে পিগমেন্ট, জরিটার নাম হচ্ছে পিগমেন্ট। পিগমেন্ট তোমরা ইংলটে এসে জিজ্ঞেস করলেই হবে যে গ্লিটার বা পিগমেন্টস যেগুলো লুজ পিগমেন্ট, সেই পিগমেন্টগুলো তোমরা নিতে চাচ্ছ, তখন নাম্বারগুলো বলতে হবে যে কোন নাম্বারটা চাচ্ছ তোমরা। এবং এখানে টেস্টার আছে, সো তোমরা দেখে দেখে তারপরে তোমরা সিলেক্ট করে নিতে পারবে। জেনিফার লোপেজ। আচ্ছা, এখন আমরা আইলাইনার ইউজ করব জেনিফার লোপেজের জেল লাইনার, যেটা এটা একদমই ইন্টেন্স ব্ল্যাক একটা জেল লাইনার। খুবই ইজি টু অ্যাপ্লাই। একটা উইং লাইনার করলাম, যেহেতু ওর একটু হুডেড আইস, আমি এক সাইডে একটু চোখটাকে আমি একটু আপ করে উইং লাইনার করেছি। সো এরকম উইং লাইনার আমি এই জেল লাইনারটা দিয়ে করেছি। পরে আমি ল্যাশেস লাগা দেব। আচ্ছা, এরপর ওর আন্ডার আইটা আমি হচ্ছে টোনার দিয়ে ক্লিন করছি। 36 না না না, এটা না, এই যে এটা আন্ডার আইতে
সো টোনারটা দিয়ে দেখো অনেক তোমার আন্ডার আই বা যে কোনো তোমাদের ফেসে যদি কোনো ডাস্ট থাকে খুব ইজিলি তোমরা রিমুভ করতে পারবে। ওয়াটার টোনারটা অনেক ভালো ফর সেন্সিটিভ স্কিন অলসো। এরপর হচ্ছে আমি ওর ফেসে প্রাইমার ইউজ করছি, দিস ওয়ান। আচ্ছা, যারা যারা মডেল হতে চাও আমাকে আমার পেজে গ্লো বাই মারিয়া মিত্তিক এটাতে তোমরা ইনবক্স করবে। আজকে একদম লাইট। ডার্ক একটা কনসিলার দিতে পারবো ওর স্কিন টোন থেকে ডার্ক। আমি প্রাইমারটা ফুল ফেসে অ্যাপ্লাই করছি। দেন অনলি ফর দ্য নোজ এরিয়া হচ্ছে আমি এটা ইউজ করছি। জেল লাইনারটার প্রাইস হচ্ছে 1750 টাকা, যেটা জেনিফার লোপেজের। আর নর্মাল যেটা আছে ওটা হচ্ছে কত জানি, 1490 টাকা। সো অনলি নোজ এরিয়াতে আর যেখানে যেখানে পোজ আছে সেখানে হচ্ছে হলো আমি এই সিলিকনটা ইউজ করছি। আচ্ছা, এবার ওর ডার্ক সার্কেলস অ্যান্ড লাইক যে ওর ফেসে যে হেয়ারসগুলো আছে এটাকে একটু হাইড করার জন্য আমি একদম একটা ডার্ক কনসিলার ইউজ করছি, যেটা হচ্ছে 18 নাম্বার। ওর আন্ডার আইটা একটু পাফি, ডার্ক সার্কেলসও আছে। আচ্ছা, প্রাইমারটা এটা এটা কি প্রাইমার? আচ্ছা, এটা তো আমি একটু আগে দেখিয়েছিলাম যে প্রাইমারটা ইউজ করেছি, এটা হচ্ছে সিলিকন প্রাইমার, যেটা অয়েলি স্কিনের জন্য এটা। আর এই কনসিলারটার প্রাইস হচ্ছে 2200 টাকা, অল কভার্ড কনসিলার যেটা, এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। কিনছে আচ্ছা, ব্লেন্ডারটা দাও তো। এই যে আমার হাতে। আচ্ছা, সো আমি এখন বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট টু কনসিলারটা অনেক ভালো, হ্যাঁ ফুল এটা খুবই কভারেজ। ভালো একটা কনসিলার। দেখতেই পাচ্ছ পিগমেন্টেশনসগুলো খুবই সুন্দরভাবে কভার করে ফেলেছে। ফাউন্ডেশনস কোনটা? এইচডি। সো ডিরেক্টলি একটা ব্রাইট ফাউন্ডেশন অ্যাপ্লাই করার থেকে ভালো হচ্ছে যে তোমরা একটু ডার্ক কনসিলার দিয়ে কালার কারেকশনটা করো। তো তখন তোমরা অরেঞ্জ কারেক্টার না ইউজ করলেও প্রবলেম হবে না। এবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এটা কই লিপটা, লিপ কালারটা সুন্দর। আমার লিপ কালারটা হচ্ছে 40 নাম্বার। এখন ফাউন্ডেশন 77, একটু মিক্স করা লাগবে, আরেকটু ব্রাইট লাগবে। সো ফাউন্ডেশন ইউজ করছি এইচডি ফাউন্ডেশন 77। একদমই লাইট, বিকজ আমি মেকআপটা অনেক বেশি ন্যাচারাল চাচ্ছি না যে এটা কেকি হোক বা খুব বেশি ভারী একটা মেকআপ হোক, ডে টু ডে ইউজের জন্য এরকম একটা মেকআপ করা যায়। ফেস বেশিরভাগই হিজাব দিয়ে ঢাকা, সো আসলে বেশি কপালে বা কোথাও এরকম মেকআপ করা যাচ্ছে না। এক শেড লাইট আনছে 76, আর একটা আছে 74, 73। এটা কোনটা? 76 এটা। আচ্ছা,
আচ্ছা, আই ওয়ান্ট টু বি নেক্সট মডেল। আচ্ছা ঠিক আছে আপু, তুমি আমার গ্লো বাই মারিয়া মিত্তিক এই পেজে ইনবক্স করো এবং অবশ্যই এই লাইভটা অনেক বেশি বেশি করে সব গ্রুপে যেগুলোতে ভালো মেম্বার আছে এবং যেখানে হচ্ছে হলো তোমাদের শেয়ার দিতে পারবে সেই টাইপের গ্রুপগুলোতে শেয়ার করতে হবে এবং সেটা স্ক্রিনশট আমাকে পাঠাতে হবে। নিয়ে চলো। আর যেহেতু ওর অয়েলি স্কিন, এই এইচডি ফাউন্ডেশনটা ওর অনেক বেশি স্যুট করে, বিকজ অয়েলি স্কিনে হচ্ছে এই ফাউন্ডেশনটা তোমাদের স্যুট করে। বাট তোমাদেরকে পরিমাণটা খুবই লাইট নিতে হবে। অনেকে বলে যে আপু এটা বসতে চায় না বা ব্লেন্ড হতে চায় না, ঠিক হয়ে যায় ঠিক অনেকে হয়ে বলে, যায়। বাট এটা অনেক ভালো ব্লেন্ড হয়। এটা ব্লেন্ড হয়, এর জন্য একদম অল্প অল্প নিয়ে করতে হবে, বেশি নিয়ে করলে ব্লেন্ডিংটা তোমাদের ক্র্যাক হবে। আমি এটা অনেকেরই কমপ্লেইন শুনেছি যে ব্লেন্ড হতে চায় না, অনেক বেশি ভারী। তো সেক্ষেত্রে হচ্ছে একদম লাইটভাবে নিতে হবে। ওকে, সো এরপরে আমার লাগবে কন্ট্রোল স্টিক। আচ্ছা, থ্যাংক ইউ জেসমিন, থ্যাংক ইউ সো মাচ। এটা তো আমার মনে করো এই মেকআপ যেটা দেখছো এটা লাইক আমার এভরিডে টাইপ অফ মেকআপ হয়ে গেছে। লাইক এখন মিটিংয়ে গেলে কোথাও গেলে আমি এর থেকে বেশি মেকআপই করতে ভালো লাগে না। মানে হালকা একটু ডার্ক মেকআপ, সরি আই মেকআপ, আর যেহেতু এখন আর কন্ট্যাক্ট লেন্স পরতে পারি না, সো জাস্ট ল্যাশেস পরি, তাও একদমই পাতলা ল্যাশেস। আচ্ছা, এখন আমি হচ্ছে ফাউন্ডেশন স্টিক যেটা হচ্ছে 115, এটা দিয়ে আমি একদম স্লাইটলি কন্ট্রোল করব, বেশি না। বিকজ ডেইলি ইউজে আসলে ওরকম হেভি কন্ট্রোল ভালো লাগে না, একদমই লাইট কন্ট্রোল করব। নোজ আর হচ্ছে হলো সাইডে, অ্যান্ড স্পিকিং ইংলিশ। আচ্ছা, ইংলিশ বললে তো সবাই বুঝবে না, বিকজ আমরা এখন বাংলাদেশে। না অবশ্য ও ইংলিশে বলতে পারে না, কে? উনি ওটা বলছে ওনার কথা। সরি আন্টি, আই নো স্পিকিং ইংলিশ। স্পিকিং ইংলিশ, আই ডোন্ট নো কি বলতে চাচ্ছি। আমি তো ইংলিশেই কথা বলছি না, আমি তো বাংলায় কথা বলছি। এই কয়েকদিন আগে একটা লাইভের মধ্যে আমাকে একজন বলতেছে আপু হিন্দিতে কথা বলেন। আমি ইন্ডিয়ান, তো আমার জন্য হিন্দিতে কথা বলেন, আমি তার জন্য হিন্দিতে কথা বলেছি। তো এখন লাইক যদি এরকম হয় যে পুরো লাইভ আমাকে ইংলিশে করতে হবে, সেটা করা যাবে, কিন্তু সবাই তো প্রপারলি বুঝবে না। লিকুইড ব্লাশের প্রাইস হচ্ছে 2700 টাকা। 2700। আচ্ছা, লিকুইড ব্লাশটা দাও তো আজকে একটু অ্যাপ্লাই করি। পিচ। হ্যাঁ, হ্যাঁ। সো তখন যদি আমাকে বলে সৌদি আরবিয়ান লাগতেছে, সো আমাকে আরবি ভাষায় কথা বলতে হবে, সেটা কিন্তু আমি পারবো না। এনিওয়েজ, আচ্ছা, তো এখন হচ্ছে লিকুইড ব্লাশ ইউজ করছি। এটা হচ্ছে 91 নম্বর। এই সেম স্কাল্পিংটা দিয়েই আমি জাস্ট হালকা একদমই অল্প ইউজ করি। পিগমেন্ট অনেক ভালো। লিকুইড ব্লাশ একজন আমাকে যেহেতু বললো, আমি লিকুইড ব্লাশটা একবার তোমাদেরকে ইউজ করে দেখাই যে কীভাবে ইউজ করতে হয়। অ্যাকচুয়ালি লং লাস্টিং হয় আর কি ব্লাশটা অনেক, দ্যাটস ওয়াই এটা ইউজ করে। যেটার উপরে পাউডার ব্লাশটা ইউজ করতে হয়, কারণ এটার উপরে তুমি যখন ফাউন্ডেশনের পরে যখন ফেস পাউডার এবং কম্প্যাক্ট দিবা, তখন কিন্তু এটার পিগমেন্টেশনসটা অত বোঝা যাবে না। সো ওটার উপরে তোমাকে আবার পাউডার ব্লাশ ইউজ করতে হবেই, বাট অনলি ফর লং লাস্টিং হয় এবং খুব বেশি ব্লাশ ইউজ করতে হয় না, ন্যাচারাল একটা পিঙ্ক লুক আসে, এটা হচ্ছে ইউজ করে। সো এই জন্য হচ্ছে ওটা ইউজ করা হয়। কোনটা দিবেন তখন? হ্যালো আপু, হ্যালো ভাইয়া, আমি একটু পরে কথা বলবো, আমি একটু লাইভে আছি তো।
সো আমি এখন এই লুজ পাউডারটা, যে অনেকে বলছিল যে কীভাবে ইউজ করতে হয়, আমি দেখাচ্ছি। নিচে যেটা দাও। সো জাস্ট একটা পাফ নিবে অ্যান্ড লুজ পাউডারটা নিয়ে ফেসে এরকম ড্যাপ করে ফুল ফেসে দিবে। এবং চোখের নিচে আমি একটু বেশি করে দিলাম ফর বেকিং। ব্রাশে পাউডার নেওয়ার পর ফলো আপ করবে না? ফলো আপ করবে না? আচ্ছা আচ্ছা, এটা না হলে তোমার অনেক বেশি কেকি একটা লুক চলে আসে, দেখা এই যে চাকু। আচ্ছা, ফর ব্রঞ্জার আমি একটা লাইট ব্রঞ্জার ইউজ করছি। যে কম্প্যাক্টটা দাও আর ওই গোল ব্রাশটা। প্লেসটা কোথায়? এটা হচ্ছে, আচ্ছা, ইংলটের হচ্ছে 4টা স্টোর আছে ঢাকায়, যেটা হচ্ছে হলো বনানী, যমুনা, সরি 5টা, যমুনা, বনানী, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, বেইলি রোড, আর হচ্ছে হলো মিরপুর। এখন আমি এই কম্প্যাক্টটা নিচ্ছি আর এই ব্রাশটা নিচ্ছি ওর আন্ডার আইতে। ট্রাই করলাম। আচ্ছা, কনসিলার ইউজ করি না, কনসিলার আমি অলরেডি ইউজ করেছি। আর ওর আন্ডার আইতে হচ্ছে আমি একটু একটা ব্রাইট ফাউন্ডেশন ইউজ করেছি, বিকজ আজকে আমি একটু ন্যাচারাল চাচ্ছিলাম যে তোমার যাতে ওর মেকআপটা ন্যাচারাল লাগে। সো কনসিলার, ওর চোখটা যেহেতু পাফি, ক্রিজ হয়ে যাবে অনেক, এবং অলরেডি আমি একবার একটা ডার্ক কনসিলার ইউজ করেছি, এই জন্য আমি খুব বেশি মানে কনসিলারটা দিলে যাতে ভারী না হয়ে যায়, এই জন্য কনসিলার ইউজ করিনি। সো ইফ ইউ ওয়ান্ট যে কনসিলার ইউজ করতে চাও করতে পারো, বাট আমি কনসিলারের বদলে হচ্ছে একটা একটু ব্রাইট পাউডার দিয়ে আন্ডার আইটা ব্রাইট করে দিয়েছি। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ দ্য হাইলাইটিং কনসিলার অলসো। লিপস্টিক কি কালার দেবো? লিপস্টিক আছে নুডি ভালো লাগছে, আর কালারফুল আই ইউজ। আচ্ছা, এবার একটু কাজল লাগবে। চোখে পানি চলে আসে? তাহলে কি দিব চোখে নিচে খালি রাখবো? আপনি একদিক তাকিয়ে থাকেন উপরে। তুমি ই করবা, লাইক আমি যখন এই সাইডে কাজল দেবো তখন তুমি ওই দিকে তাকা থাকবা। স্ট্রেট তাকায় থাকেন, নড়ায় না চোখ। এবার এদিকে তাকাও, ঠিক আছে? পানি আসতেছে? ইয়ে আছে কটন বার? নাই না, টিস্যু দাও তাহলে। এদিকে তাকাও। এদিকে তাকাও। হ্যাঁ, মিনি স্যার এটা
আছে এরকম এরকম তো না। নতুন আচ্ছা আমাকে দেখা যাচ্ছে না, আমি তো মেকআপ করছি, আমাকে কিভাবে দেখা যাবে? আচ্ছা ব্লাশার কোনটা ইউজ করেছি? ব্লাশার হচ্ছে, এটা নামটা বলো তো ব্লাশারের। এটা হচ্ছে 67। 67 নাম্বার সেটা। ব্লাশার। 67 একটু পিচিশ টাইপের কালার। আচ্ছা এবার আমি তো আন্ডার আইতে একটু শ্যাডো ইউজ করবো ব্রাউনিশ টাইপের, বাট আমার ভয় লাগতেছে কারণ ওর চোখ দিয়ে অনেক পানি পড়ে। উপরে তাকা। খুব বেশি ব্লেন্ড করছি না যেহেতু ওর চোখে অনেক ওয়াটারি আইস। অলরেডি আমি কিছু দিলেই চোখ দিয়ে পানি আসতেছে। খুব পরিমাণে একদম Okay, ঠিক আছে। সো খুব বেশি আমি মানে কোনো প্রোডাক্ট বেশি ইউজ করতে পারছি না ওর চোখের নিচে, বিকজ অফ ওর চোখ অনেক বেশি ওয়াটারি। যতটুকু পসিবল আমি ব্লেন্ড করছি, বাট তোমরা তো প্রসেসটা দেখে নিয়েছো, সো প্রসেস ইম্পর্ট্যান্ট, যে কোন প্রসেস এটা করা হয়। আচ্ছা ভালো লাগে মারিয়া আপুর হাতে মেকআপ করছি। হ্যাঁ, ও অনেক অনেক দিন ধরে অ্যাকচুয়ালি ও বলতেছিল যে এখানে মেকআপ করতে চায়। তো কি লাগবে? হাইলাইটার হাইলাইটার। আমার হাতে দেখুন কোনটা দেবেন। এটা ব্রাশ। সো হাইলাইটার ইউজ করছি ইন্টেন্স স্পার্কল মিডিয়াম 33 নাম্বার। একদমই ন্যাচারাল একটা হাইলাইটার ফর ডেইলি ইউজ। লিপস্টিক একদমই ন্যাচারাল ছিল হাইলাইটারটা, বাট দেখো অনেক সুন্দর কিন্তু পপ করেছে কালারটা ওকে। এটা দিবেন। লাইট আসলে এটা ভালো লাগবে না। হ্যাঁ একটু লাইট আছে, লাইটটা এটা আবার একটু বেশি পিঙ্কিশ হয়ে যায় না? আচ্ছা অরেঞ্জিশ মিক্স হবে এরকম এরকম একটা দাও। আচ্ছা আর একটু হচ্ছে আইব্রোজটা যেহেতু অনেক পাউডারি হয়ে যায়, তখন হচ্ছে আমাদের এটার উপরে আবার আইব্রোজটাকে একটু ব্রাশ করে দিতে হবে, কারণ জেলটার উপরে যখন পাউডারটা পড়ে তখন কিন্তু একটু সাদা হয়ে যায়। এটা আর একটু দেখি ইউজ করে। ফার্স্ট হচ্ছে আমি 40 নাম্বারটা ইউজ করছি, যেটা আমি ইউজ করেছি আজকে। আমার মনে হয় একটু ডার্ক ভালো লাগে না, বেশি একদম পুরো বেশি বেশি ওর ওর ড্রেসের কালারের সাথে মিলে গেছে। সেটাতে আমি একটু পিঙ্ক একটা দিচ্ছি। হ্যাঁ একজন ডার্ক লিপস্টিক দেন ভালো লাগবে। আই লুক তো ডার্ক। আচ্ছা
ডার্ক লিপস্টিকও আমরা অ্যাপ্লাই করতে পারি, লাইটটা দিয়ে দেখলাম। ডার্ক একটা দাও দেখি কীরকম ভালো লাগে না কি বলছো? এটা একটু মিক্সড যে ওই দিন যে নিয়েছিলাম না 27 নম্বর ওটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে 27। আচ্ছা আচ্ছা, একটু ডার্ক লিপস্টিক দিয়ে দেখি কেমন লাগে। ডার্ক হয়ে যাবে কালারটা, ড্রাই হলে ভালো হবে। রেডও দেওয়া আছে, অরেঞ্জের সাথে কিন্তু রেডও ভালো লাগে। রেডটা মিক্স করে দেখি। নিয়ে আসো তো, বড় নম্বরটা, লালটা, লাল লাল। মেরুনটা দিলে ঠিক হয়ে যাবে। আপু 20 নাম্বারটা দিলে ঠিক হয়। এটা বেশি রেড না, আরেকটা থেকে একটু অরেঞ্জ। না ওটা ডার্ক। অনেক ডার্ক। ওইটা ওইটা না, আরেকটা আছে, এই লালটা। হ্যাঁ এটা হ্যাঁ, এটা মেরুন। না সুন্দর কালার আছে। আমার মনে হয় এটা বেটার লাগতেছে। আচ্ছা এখন আমরা হচ্ছে ওই হাইলাইটারটা একটু দেওয়ার ক্লিনার কর্নারে দিই। আপু হাইলাইটারটা পুরো অ্যাকচুয়ালি আমরা প্রসেসিংটা দেখানো ইম্পর্ট্যান্ট, সো আমরা আজকে মোস্টলি অন দ্য প্রসেস। না তো ডেলি ইউজের জন্য সেটিং স্প্রে লাগবে না, এখন লাগবে। আচ্ছা সেটিং স্প্রে লাগবে একটু, সেটিং স্প্রে আমরা লাস্টে জাস্ট ইউজ করছি। আর আমরা হচ্ছে একটা লাস্ট ইউজ করবো এখন। ল্যাশ ব্লু আর মাস্কারাটা ল্যাশ ব্লু আর মাস্কারা। মাস্কারা সো মাস্কারা ইউজ করছি ভলিউম মাস্কারা যেটা, তো ওয়ানটা দেখো অনেক নাইস একটা ওয়ান, সুন্দরভাবে আমি হচ্ছে 40 নাম্বার আর একটা নুড কালার লিপস্টিক মিক্স করে দিয়েছিলাম। নিচে দেখো। তোমার পানি আসতেছে না, দেখো কর্নার করে দাও।
বেশি ওয়াটারি আইস, চোখে কিছু করাই যায় না। করে থাকো, করে থাকো। পানি আসলে ল্যাশও বসতে যাবে না। আচ্ছা আচ্ছা, আমি কোথায় বসি? আমি তো আমার স্টুডিও আছে বনানীতে, অ্যাপয়েন্টমেন্ট বেস আমার সাথে দেখা করতে হবে। আচ্ছা, সো এখন আমি আবার এই গ্লাসটা ইউজ করছি। বন্ধ রাখো। ওকে, সো দিস ইজ দ্য টোটাল লুক। আমরা একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাবো। চোখ বন্ধ। চোখ বন্ধ। সো তোমাদের কথা মতো আমি ডার্ক লিপস্টিক দিয়েছি, মনে হয় ভালোই লাগছে। একটা ন্যাচারাল লাইক ফর নর্মাল পার্টিতে যাওয়ার জন্য তোমরা এরকম লুক করতে পারো। দেখতে পাচ্ছ বেসটা অনেক ন্যাচারাল আছে। অ্যান্ড হ্যাঁ, আমার স্টুডিওর নাম হচ্ছে গ্লো বাই মারিয়া মিতিক। সো আই হোপ তোমরা আজকের লাইভটা এনজয় করেছো, এবং যারা এতক্ষণ আমার সাথে লাইভে ছিল তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এটা হচ্ছে আমার ড্রেস, আমি জাস্ট একটা টপস আর একটা বেল্ট পরেছি। আচ্ছা, সো আর আরেকটা জিনিস হলো যারা অ্যাকচুয়ালি লাইভ আমার সাথে লাইভে জয়েন করতে চাও, যারা কমেন্ট করছিলে, তারা হচ্ছে এই লাইভটা শেয়ার করতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমার যে পেজ আছে গ্লো বাই মারিয়া মিতিক, ওইটাতে তুমি লাইক দিবে এবং আমাকে ইনবক্স করবে তোমার পিকচার্স আর নাম্বার। সো আমরা আমাদের শিডিউল অনুযায়ী তোমাদেরকে ইনবক্স করব নেক্সট কোনো প্রোগ্রামে যখন আমরা লাইভ করব তখন আসার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমার সাথে লাইভটা দেখলে, এবং ডোন্ট ফরগেট টু ইউজ মাই কোড মারিয়া লাভস ইংলট। এখন যেহেতু কোনো ডিসকাউন্ট নেই, সো যে কোনো ইংলট পারচেসে তোমরা কিন্তু এই ডিসকাউন্টটা পাবে, 7% ডিসকাউন্টটা। সো ভালো থাকবে সবাই, অ্যান্ড আল্লাহ হাফেজ।